ভিডিও নাম্বার 1। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি চমৎকার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। চলো আজকে আর দেরি করব না, সরাসরি ভিডিওতে চলে যাই। আমার চাকরি হয়েছে। আমি একটা স্বামী হারা একটা ছেলে নিয়ে একটা সিঙ্গেল মাদার। আমার স্বামীর সাথে ডিভোর্স হয়েছে আজ থেকে প্রায় 12 বছর আগে। কিন্তু ডিভোর্সের কি কারণ ছিল সেটা আমি হয়তো একা। আমার কোনো ধরনের আত্মীয় স্বজন নেই। বাসা ভাড়াটা খুব বেশি জরুরি ছিল, তাই চিন্তা করলাম বাসা ভাড়াটা যেহেতু জরুরি, তাই আমার খুব তাড়াতাড়ি করে বাসার খোঁজে যেতে হবে। আমি ওই দিনকে চাকরি শেষ করে আমার ছেলেকে বলে আমি বাইরে বের হয়ে গেলাম বাসা খোঁজার জন্য। তো অনেকগুলো বাসা খুঁজে পেয়েছি, তার মধ্যে একটা বাসা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এবং সেখানে গিয়ে যখন আমি বাড়িওয়ালার সাথে কথা বললাম, তখন বাড়িওয়ালা বলল আপনাকে বাসা ভাড়া দিতে পারি, তবে একটা শর্ত আছে। আমি দেখতে আসলে কম সুন্দর নই। আমি মিস ইউনিভার্সে নাম লিখিয়েছিলাম 2016 সালে। তো তোমরা এখন তো বুঝতেই পারছো যে আমি আসলে দেখতে কতটা সুন্দর। আর আমার বিয়ে হয়েছে যখন আমি আজ থেকে প্রায় 16 বছর আগে। তাহলে বুঝো, যখন আমি মিস ইউনিভার্স হয়েছি তখন কিন্তু আমার একটা ছেলেও আছে। তো আমি দেখতে শুনতে আসলে যথেষ্ট পরিমাণ সুন্দরী। তো আমি ওই বাড়িওয়ালার প্রস্তাবের কথা শুনে ওখান থেকে চলে আসলাম। তবে বাসাটা আমার পছন্দ হয়েছে। নিজের সন্তানের জন্য আমি যে কোনো কিছু করতে পারি, তা আর কি করার, আমি রাজি হইনি। তবে আমি আমার ছেলের কাছে চলে আসলাম, এসে বললাম দেখ তো রাহুল, উনি না বাসাটা দিতে যাচ্ছে, তবে অন্য একটা প্রস্তাব আছে। তখন আমার ছেলে বলল কি মা? আমি ওকে খুব একটা স্পষ্টভাবে বললাম না। সেই রাতে আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আমার রুম এবং আমার ছেলে রাহুলের রুমটা একটু আলাদা, অন্য জায়গায়। তো রাত যখন 11:30 বাজে, তখন আমার হঠাৎ করেই পানির পিপাসা লাগলো। আমি তাড়াহুড়ো করে যেখানে আমরা আমাদের যে খাবার রুমটা ছিল সেখানে আমরা চলে গেলাম। আমি চলে গিয়ে পানি খেয়ে তারপরে আবার বাসায় আমার রুমের দিকে ব্যাক করা শুরু করলাম। তখন দেখি আমার ছেলের রুম লাইট জ্বলছে। আমি একটু অবাকই হলাম, কি করছে আমার ছেলে? আমি খুব উৎসাহ নিয়ে যখনই আমার ছেলের রুমের দিকে গেলাম, তখনই আমার চোখ দুটো একদম পুরো বড় বড় হয়ে গেল। আমি কি দেখলাম ভগবান, আমি কি দেখলাম? আমার ছেলে! আমি নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। নিজের রুমে তাড়াতাড়ি করে চলে আসলাম, কিন্তু এবার আমার ভেতর অন্য কিছু অনুভব হতে লাগলো। আমি আমার ছেলের কর্মকাণ্ড খুব আস্তে আস্তে করে পর্যবেক্ষণ করার জন্য আবারও গেলাম। নিজের মধ্যে অন্য কিছু অনুভব হতে লাগলো। আমি যেহেতু আমার স্বামী মারা গেছে আজকে প্রায়, মারা যায়নি, ডিভোর্স হয়েছে আজকে প্রায় অনেক বছর হলো। তো তোমরা তো বুঝতেই পারছো, স্বামী, সন্তান, সংসার সব কিছুর মাঝখানে যখন স্বামী না থাকে, তখন একটা নারীর অবস্থা কি হয়। আমি এরপরে হাঁটি হাঁটি পা করে কিছুক্ষণ ওর সামনে, ওর রুমের সামনে, আমার ছেলে রাহুলের রুমের সামনে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে আমি শুধু নিজেকে নিয়েই ভাবতেছিলাম যে কিভাবে ও আমার সন্তান, আর আমার এই সন্তান এত তাড়াতাড়ি বড় হয়ে গেছে আমি নিজেও কল্পনা করতে পারিনি। বাস এর মধ্যখানে আস্তে করে কারেন্ট চলে গেল। এবার যেন পুরো পরিবেশ আমাকে অনুমতি দিল যে যা যা লায়লা, যা, তুই তোর মনের ভিতরে যত ইচ্ছে খুশি সব কিছু পূরণ করে নে। আমিও সুযোগটাকে কাজে লাগালাম। আমি আমার ছেলের রুমে ঢুকে পড়লাম। তারপর বন্ধুরা, রুমে ঢোকার পরে কি হলো সব কিছু আমি তোমাদেরকে পরবর্তী অংশটুকুতে বলেছি।
তাড়াতাড়ি করে যাও এবং শুনে ফেলো পরবর্তী অংশটুকু।